যখনই সময় পাবেন একমাত্র হরিনাম। কলির পন্থা একমাত্র হরিনাম। হিন্দু সনাতন ধর্মের, বৈষ্ণব ধর্মের মূল গ্রন্থ হলো, আইন গ্রন্থ হলো হরি ভক্তি বিলাস। সেই হরি ভক্তি বিলাস বলছে 24 ঘন্টায় ভগবানকে 24 বার ডাকতে হবে। কে পারবেন হাত তুলুন তো দেখি, সম্ভব কি 24 ঘন্টায় 24 বার? আরে খাবো কখন, ঘুমাবো কখন, রান্না করব কখন, হবে কি? হবে না। তাহলে বলছে তা যদি না পারো তদপেক্ষা অর্ধ, অর্ধ মানে 12 বার। তা যদি না পারো তদপেক্ষা অর্ধ, কবার হলো? 6 বার। হবে? কেউ পারবে? দেখো মহাপ্রভুর ধামে বসে কথা দিচ্ছ, সম্ভব হবে তো? যদি না পারো তদপেক্ষা অর্ধ, কবার দাঁড়ালো? 3 বার। এটা পারা যেতে পারে নাকি? কারণ 3 বার তো ওষুধ খেতেই হয়, কোনো চাপ নেই। তোমাকে কাপড় ছাড়তে হবে, স্নান করতে হবে, কোনো চাপ নেই। যেমন তেমন করে ভগবানকে ডেকে দিলেই হবে। কারণ ভগবান নিজেই বলেছে, এই দেখো কিরম গল্প জুড়েছে, দেখো চম্পার মার পিয়ার মা কিরম বসেছে, দেখো মুখে মুখ ঠেকিয়ে দিচ্ছে। অনেকদিন পরে দেখা হয়েছে নাকি? আহারে, মনে রাখো এটা হরিবাসর, বল খেলার মাঠে বসে নেই তুমি। স্বয়ং ভগবানকে ব্যাদের হাতে তীর খেয়ে মরে যেতে হলো। ত্রেতা যুগের ভগবান রামচন্দ্রকে সরজু নদীতে ঝাঁপ দিয়ে সুসাইড করতে হলো। গান্ধারীর সব ছিল, 100 ছেলে পটপট করে মরে গেল। তুমি আমি তো দুধ চাই। মাথায় রেখো, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। হরিবাসরে কথা বললেই মহাপাপ জন্মাবে, এটা মাথায় রাখো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 3 বার ভগবানকে ডাকতে হবে। যদি আপনারা বলেন ডাকবো তাহলে আমি বলবো, যদি বলেন সময় নেই তাহলে আমি এগোবো। বলবো কি? 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। সবাই একমত তো? হ্যাঁ, কোনো চাপ নেই। আর এটা যদি তুমি করতে পারো 1 মাস করো, 1 মাস করে আমাকে রেজাল্টটা দাও, ফোন করো আমাকে। 1 মাস করে দেখো, তোমার সংসারের ভোল বদলে যাবে। ওয়ারেন্টি নয়, 100% গ্যারেন্টি। কি করে এতটা ডিপ গ্যারেন্টি দিতে পারি? শুনুন, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, বর্তমান 20 বছর ওভার হয়ে গেল, মা এখনো বেঁচে আছে। অথচ যতবার এন্ডোস্কোপি হচ্ছে লিভার ক্যান্সার। কি করে সম্ভব? ওই যে একটা কথা বললুম, ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয়। তবে একটা ওষুধ মা প্রত্যেক দিন খায়, সেটা হচ্ছে 1 লক্ষ হরিনাম। প্রতিদিন 1 লক্ষ করে হরিনাম জপ। হরিনামের দাহিকা শক্তি আছে। তুমি বেশি না 1টা মাস আমার কথা শুনে নিয়ম মেনে করে দেখো, তোমার সংসারের সবকিছু পরিবর্তন হয়ে যাবে। এতখানি জোর দিয়ে আমি বলি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। ওটাকে বলে দিই, নাহলে ভুলে যাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার বলি, যারা প্রত্যেক দিন বাড়িতে ঠাকুরের পায়ে ফুল দেন তারা একবার হাত তুলুন তো দেখেনি। বাহ, বেশ সুন্দর, হরি বল। বাবারা কেউ দেননি ঠাকুরকে ফুল? নিতাই গৌর হরি বল। ও মায়েরা, মায়েদের ভাগই বেশ। এ বলাই আছে কলিযুগে, নারী হবে ধার্মিক, পুরুষ হবে অধার্মিক। কলিতে বলাই আছে। হ্যাঁ, কল্কি পুরাণে পরিষ্কার লেখা আছে, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। বলাই আছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা হাত তুললেন ঠাকুরকে ফুল দেন, তারা আমার 3টে কথা খুব ভালো করে হৃদয়ঙ্গম করে নিন। কোনো সময়, শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধ থেকে বলছি, কোনো সময়
কোনো কুঁড়ি ফুল তুলে ভগবান বা ঠাকুরের পায়ে দেবেন না। 1 2 ফুটে ঝরে পড়ে থাকা বাসি ফুল গাছের গোড়া থেকে তুলে এনে ভগবানকে দেবেন না। 3 সকালে হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না। এই 3টে পাপ কাজে যারা লিপ্ত থাকবে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাহলে বুঝে নেওয়া গেল, কুঁড়ি ফুল ভগবানের সেবায় যাবে না, ফুটে ঝরে পড়ে যাওয়া বাসি ফুল ভগবানের সেবায় লাগবে না। এইবার তাকান, এই যে কুঁড়িগুলো মায়ের কোলে বসে আছে, কুঁড়িগুলো এগুলো এখন ভগবানের সেবায় লাগবে না। আর যেগুলো ফুটে একবারে ঝরে গেছে ও আর ভগবানের সেবায় যাবে না।